আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে প্রফেশনালভাবে আপনি একটি জিমেইল অ্যাকাউন্ট খুলবেন। কারণ আমাদের অ্যান্ড্রয়েড ফোনে সবারই জিমেইল অ্যাকাউন্ট একটা প্রয়োজন। সো কিভাবে অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে ভেরিফিকেশন করবেন আর আপনার জিমেইলটি কিভাবে নিরাপদে রাখবেন তা আপনাদেরকে পরিপূর্ণ এবং সম্পূর্ণ এই ভিডিওতে আমি শেয়ার করব। সো আপনি আপনাদের যে কোনো একটা ব্রাউজারে যাবেন, গিয়ে সার্চ বক্সে সার্চ করবেন ক্রিয়েট জিমেইল অ্যাকাউন্ট, এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এরকম একটা হোম পেজ আসবে। আপনি হোম পেজে গিয়ে ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি একটু নিচে যাবেন। নিচে গেলে দেখতে পারবেন ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। যদি আপনার আগে একটা জিমেল খোলা থাকে তাহলে এটা এখানে শো করবে, আর নতুন করে যদি আপনি জিমেল খুলতে চান তাহলে অ্যাড অ্যাকাউন্ট টু ডিভাইস এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার কাছে একটা হোম পেজ আসার জন্য একটু সময় লাগবে, ততক্ষণ একটু ওয়েট করবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরকম একটা হোম পেজ আসার পর এখানে বলছে ইমেল অর ফোন, তার নিচে ফরগেট ইমেল, তার নিচে ক্রিয়েট অ্যাকাউন্ট। যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট খুলবো সেহেতু আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে একটা ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমরা ক্লিক করব ফর মাই সেলফ, এখানে একটা ক্লিক করার পরে আমাদের কাছে এরকম একটা পেজ আসবে। সেখানে প্রথমে আপনার ফার্স্ট নেম দিতে হবে আর আপনার তারপরে লাস্ট নেম দিতে হবে। সো আমি এখানে আমার ফার্স্ট নেমটা দিয়ে দিলাম আর আমার লাস্ট নেমটা দেওয়ার পরে আপনি নিচে নেক্সট বাটন আছে, নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এরকম একটা হোম পেজ আসবে, সেটাতে আপনার বার্থডে দিতে হবে, বেসিক ইনফরমেশন যেগুলো আপনার জন্ম সাল, তারিখ, মাস, তারপরে আপনি কোন লিঙ্গের, ছেলে না মেয়ে, এগুলো সিলেক্ট করতে হবে। এগুলো সম্পূর্ণ পরিপূর্ণভাবে দেওয়ার পরে আপনার নিচে একটা নেক্সট বাটন আসবে, নেক্সট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার এরকম একটা হোম পেজ আসবে, এখানে আপনার ইউজার নেম দিতে হবে। এক কথা আপনার জিমেল অ্যাকাউন্টটা আপনি কী নামে খুলতে যাচ্ছেন সেটা অবশ্যই এখানে দিতে হবে। আর একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে যে এখানে কোনো স্পেস দেওয়া যাবে না যখন আপনি এখানে আপনার নামটা লিখবেন। আর এখানে অবশ্যই আনকমন নাম দেওয়ার চেষ্টা করবেন, যেই নামটা অন্য কেউ এ পর্যন্ত ইউজ করেনি বা যে নামে কোনো জিমেল অ্যাকাউন্ট খোলা হয় নাই, আপনি সেই নামটাই দেওয়ার চেষ্টা করবেন। দেখুন আমি একটা নাম দিলাম, আমার এই নামটা নিচ্ছে না, তার মানে আমার এই নামেও হয়তোবা আগে অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। আমি আমার মতো করে আমার জিমেল অ্যাকাউন্টের নামটা দিয়ে দিলাম, আপনারা আপনাদের মতো করে নাম দিয়ে দিবেন। এরপরে হচ্ছে আপনার পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার সময় অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন, আপনার পাসওয়ার্ডটা যেন স্ট্রং হয়, সহজে যেন কেউ হ্যাক না করতে পারে। সেজন্য বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, নাম্বার, তারপর কিছু সিম্বল সব কিছু মিলিয়ে আপনি আপনার পাসওয়ার্ডটা দেওয়ার চেষ্টা করবেন। আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখন আমি ফোন নাম্বার অ্যাড করব। আপনারা যে সিমে খুলবেন সেই সিমের নাম্বারটা এখানে দিবেন, দিয়ে আপনাদের ফোন নাম্বারটা অ্যাড করে দিবেন। উপরে দেখুন আমার নামের সাথে আমার জিমেল অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে, সাথে ফোন নাম্বারও অ্যাড করা হয়ে গেছে, রিকভারি মোবাইল নাম্বার। রিকভারি মোবাইল নাম্বার দেওয়ার একটা সুবিধা হলো কি, আপনি যদি আপনার জিমেল অ্যাকাউন্টে পাসওয়ার্ড কখনো ভুলে যান বা জিমেল অ্যাকাউন্টটা রিকভারি করতে প্রয়োজনে, সেক্ষেত্রে আপনার ফোন নাম্বারটা অবশ্যই খুব প্রয়োজনীয়। সো অবশ্যই আপনারা জিমেল অ্যাকাউন্ট করার সময় আপনাদের মোবাইল নাম্বারটা অ্যাড করে দিবেন। আর মোবাইলটার নাম্বারটা অ্যাড করে দিলে আরেকটা সুবিধা হলো কি, আপনার ভেরিফিকেশন, টু স্টেপ ভেরিফিকেশন করতে অনেক সুবিধা হবে। ঠিক আছে, সো আমাদের জিমেল অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। এখন আমরা শুধু আমাদের নেক্সটে যাব যে আমরা কিভাবে জিমেল অ্যাকাউন্টটা আমাদের ভেরিফিকেশন করব এবং আমাদের জিমেল অ্যাকাউন্টটা সম্পূর্ণ নিরাপদে রাখব। এখন আমার জিমেল অ্যাকাউন্টে আমি চলে যাব। যে জিমেল অ্যাকাউন্টে গিয়ে এখন আমরা যে নতুন অ্যাকাউন্টটা খুললাম আগে চেক করব সেই অ্যাকাউন্টটা আমার অ্যাক্টিভ করা আছে কিনা। যদি করা না থাকে তাহলে উপরে যে আমার যে আগে যে অ্যাকাউন্টটা আছে সেখানে ক্লিক করে আমি আমার নতুন অ্যাকাউন্টটা, যে দেখুন এটা আমার নতুন অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টটা আমি এখন আমার জিমেলে অ্যাক্টিভ করে নেব। সো একটু সময় লাগবে, কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন। করার পরে যেরকম একটা পেজ আসবে, মানে আমাদের নতুন জিমেলটা অ্যাক্টিভ করা হয়ে গেছে। এরপরে আমাদেরকে যেতে হবে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট। দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
এই যে এটা আমার নতুন অ্যাকাউন্ট, যেটা আমরা এতক্ষণ খুললাম। এখন আমরা এটা ভেরিফিকেশন করব, যাতে আমাদের জিমেলটা পুরোপুরি সেফ থাকে এবং এটা দিয়ে আমরা আমাদের ইউটিউব চ্যানেল বা অন্য আদার্স যা কিছু কাজ করতে চাই সেগুলো যেন করতে পারি। একটা কথা বলে রাখি, আপনি আমার ভিডিও বা যে কারো ভিডিও দেখেন না কেন, টেক ভিডিও কখনো স্কিপ করে দেখবেন না, টেনে টেনে দেখবেন না, শুরু থেকে দেখবেন শেষ পর্যন্ত। সো এখন আমি আমার ইয়েতে নতুন অ্যাকাউন্টে ঢুকছি। এটাতে যাওয়ার পরে আপনি সিকিউরিটিতে ক্লিক করবেন। দেখুন সিকিউরিটিতে ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে। পেজটা এখানে দেখুন প্রোটেক্ট ইওর অ্যাকাউন্ট, এটা আমার একটা হলুদ দাগ হয়ে আছে। সো আমার অ্যাকাউন্টটা এখন অনিরাপদ, এটাকে আমার নিরাপদে রাখতে হবে। তার জন্য প্রথমেই ওই যে আমি ফোন নাম্বারটা দিয়েছিলাম সেটা এখন আমরা ভেরিফাই করব। সো এখানে ভেরিফাইতে একটা ক্লিক করবেন। ভেরিফাইতে ক্লিক করার পরে একটু সময় নেবে, নেট কানেকশন হতে যতটুকু সময় নেয় এরকম একটা হোম পেজ আসবে। যদি আপনার ফিঙ্গার দেওয়া থাকে তাহলে আপনি এটাতে ফিঙ্গার দিয়ে ইয়ে করতে পারবেন, বা আপনি কন্টিনিউ ক্লিক করেও এটা আপনি সাবমিট করতে পারবেন। কন্টিনিউ ক্লিক করার পরে একটু ওয়েট করবেন, ওয়েট করার পরে এরকম একটা হোম পেজ আসবে যেখানে বলা হচ্ছে ভেরিফাই ইওর ফোন নাম্বার। এখানে অবশ্যই আপনি আপনার সেই নম্বরটা দিবেন যে নম্বরে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটা খুলছেন। সো আমি আমার নম্বরটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এরকম একটা হোম পেজ আসবে, এখানে অবশ্যই আপনি ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে আপনার ফোনে একটা মেসেজ যাবে, 6 ডিজিট কোডের একটা কোড যাবে, সেই কোডটা আপনাকে এখানে দিতে হবে। দেখুন আমার উপরে যে কোডটা চলে আসছে সেটা আমি কপি করে নিলাম, কপি করে আমি এখানে পাস্ট করে দিলাম। পাস্ট করে দেওয়ার পরে নিচে দেখুন নেক্সট বাটন আছে, আপনি নেক্সট বাটনে একটা ক্লিক করবেন। আমি নেক্সট বাটনে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এটা আমার সাকসেস হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যে আমার মোবাইল নাম্বার ভেরিফিকেশন করা সাকসেস। সো আমি একটা ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পরে দেখুন আমার অলরেডি 3টা সিকিউরিটি চেক আপ করা হয়ে গেছে, সিং ইন এন্ড রিকভারি, রিসেন্ট সিকিউরিটি অ্যাক্টিভিটি, তারপর ইয়ার ডিভাইস। শুধু আমার বাকি আছে এখন সেভ ব্রাউজিং, মানে আমার জিমেলটা দিয়ে যে আমি ব্রাউজ করব, কোনো কিছু কাজ করবো, সেটা আমার সেভ আছে কিনা সেটা আমার সেভ করার জন্য ক্লিক করতে হবে। ক্লিক করার পর কন্টিনিউ ক্লিক করার পরে এরকম একটা হোম পেজ আসবে। হোম পেজ আসার পরে আমি নিচে নেক্সট ক্লিক করে দিলেই আমার ওকে হয়ে যাবে। সো দেখুন এখন দেখতে পাচ্ছেন যে আমার সিকিউরিটি চেক আপ চারটে কমপ্লিট হয়ে গেছে। আমার ফোন নম্বর ভেরিফিকেশন করা হয়ে গেছে, তারপরে রিসেন্ট সিকিউরিটি অ্যাক্টিভিটি এটাও করা হয়ে গেছে, ইয়ার ডিভাইস করা হয়ে গেছে, সেভ ব্রাউজিং সবই করা হয়ে গেছে। তার মানে প্রফেশনালভাবে আমার যে জিমেল অ্যাকাউন্টটা খুললাম সেই অ্যাকাউন্টটা এখন আমার পুরোপুরি নিরাপদে আছে। আপনারা পুরো ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে প্রফেশনালভাবে একটি জিমেল অ্যাকাউন্ট খোলার পরে ভেরিফিকেশন করার পরে কি অবস্থায় থাকে আর কতটুকু নিরাপদে থাকে। দেখুন আমি এখন আগে আমার এখানে হলুদ ছিল, এখন আমার সবুজ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তার মানে এখন আমার এই অ্যাকাউন্টের আর কোনো রকম ভয় নেই, মানে এই অ্যাকাউন্টে আমি যত খুশি ওয়েবসাইটে কাজ করতে পারবো, ইচ্ছা করলে আমি এখান থেকে নিরাপদে আমার একটা ইউটিউব চ্যানেল খুলতে পারবো। সো আপনারা এইভাবে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। দেখুন এখানে লেখা আছে রিকভারি অ্যাক্টিভিটি, রিকভারি ফোন নাম্বার, ডেট, টাইম দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে, আমি কোন ফোনে আমার এটা অ্যাক্টিভ করছি। এখন আমি আপনাদেরকে 2 স্টেপ ভেরিফিকেশন করে দেখাবো। যে দেখুন আমি যেখানে মার্ক করছি আপনারা এটাতে এসে ক্লিক করবেন। ক্লিক করার পরে পরের হোম পেজে আপনাদেরকে নিয়ে যাবে, কারণ 2 স্টেপ ভেরিফিকেশন অবশ্যই করতে হবে। 2 স্টেপ ভেরিফিকেশন করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার ফোন নাম্বার দিয়ে 2 স্টেপ ভেরিফিকেশনটা করা হয়। সো গেট স্টার্টে একটা ক্লিক করবেন। আমি গেট স্টার্টে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। তারপরে আপনারা এরকম একটা হোম পেজ দেখতে পাবেন। হোম পেজে আপনি এই কন্টিনিউতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে পরবর্তী হোম পেজে আপনাকে নিয়ে যাবে, একটু ওয়েট করবেন। দেখুন এখানে 2 স্টেপ ভেরিফিকেশনে আপনার কোন ফোনে আপনার ডিভাইসটা কোন ফোনে আপনার জিমেল অ্যাকাউন্টটা লগ ইন করা আছে সেটা এখানে দেখাচ্ছে। তারপরে আপনি এটা দেখার পরে কন্টিনিউতে একটা ক্লিক করবেন।
আপনি এখানে ইনশিওর হলেন যে আপনার জিমেল অ্যাকাউন্ট যে ফোনে আছে সেই ফোনটা আপনার কিনা নাকি অন্য কারো। যদি আপনার হয় তাহলে আপনি এখানে আপনার ফোন নম্বরটা দিবেন। ফোন নম্বরটা দেওয়ার পরে টেক্সট মেসেজে একটা ক্লিক করবেন, কারণ আমরা মেসেজের মাধ্যমে আমাদের জিমেলটা এবং কি আমাদের ফোনটা দুইটি ঠিক আছে কিনা এটা আমরা ভেরিফিকেশন করব টেক্সট মেসেজের মাঝে। সো আপনারা একটা টেক্সট মেসেজের মাঝে একটা ক্লিক করবেন, ক্লিক করার মাঝে পরে নিচে সেন্ড বাটন আছে, সেন্ড বাটনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এই নম্বরে একটা মেসেজ যাবে। দেখুন আমার এই নম্বরে একটা মেসেজ চলে আসছে। সেই মেসেজটা এখানে ইন্টার দ্য কোড এই বক্সে আপনারা বসাবেন। সো আমি আমার এই যে বক্সে আমার উপরে যে কোডটা আছে সেটা আমি এখানে বসিয়ে দিলাম। আপনারা বসিয়ে দেবেন আপনাদের যে কোডটা যাবে। তারপরে দেখুন নিচে একটা নেক্সট বাটন আছে, নেক্সট বাটনে তারপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা হোম পেজ আসবে, লেখা আছে টার্ন অন 2 স্টেপ ভেরিফিকেশন, সেকেন্ড স্টেপ গুগল প্রমোট ডিফল্ট, তারপরে ব্যাকআপ অপশন ভয়েস অর টেক্সট মেসেজ। এরকম একটা অপশন আসার পরে আপনারা এরকম আরেকটা অপশন পাবেন। দেখুন এখানে আমার ফোন নাম্বারটা সবুজ কালারে দেওয়া আছে ভেরিফাইড, তার মানে আমার এই অ্যাকাউন্টের সাথে এই ফোন নম্বরটা ভেরিফাইড করা হয়ে গেছে। সো এখন যে কোনো সময় আমি আমার এই ফোন নম্বরটা দিয়ে আমি আমার অ্যাকাউন্টটা রিকভারি করতে পারবো। যদি আমার পাসওয়ার্ড ভুলেও যাই, আমি আমার এই নম্বরে আমার এই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা ফরগেট করে আবার আমি আমার এই অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারবো। সো এই ছিল আজকের আমার ভিডিও। আশা করি আপনারা পুরো ভিডিওটি বুঝতে পারছেন। যদি ভিডিওটি দেখে বিন্দুমাত্র আপনাদের উপকার হয়ে থাকে তো অবশ্যই একটি লাইক দিবেন এবং একটি মূল্যবান কমেন্টস করবেন, কারণ আপনাদের জন্য ভিডিওগুলো কষ্ট করে করা। আপনাদের একটা লাইক আমাদেরকে অত্যন্ত সহযোগিতা করে আর কি নতুন ভিডিও বানানোর জন্য। সো আপনি যদি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব না করেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব। আর বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপনাদেরকে আমি খুব সহজেই পৌঁছিয়ে দিতে পারি। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।